এই প্রশ্নগুলো তুমি যদি ভালো মতো প্র্যাকটিস করে যাও, দেখবে যে পরীক্ষা হলে তোমার কিন্তু একদম চান্স পাওয়ার মতো না, টপ করার মতো তুমি কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিলেটেড পড়াশোনা নিয়ে আলোচনা করব। মাত্র এক মাসে তুমি কিভাবে চট্টগ্রাম বিষয়ে চান্স পাওয়ার মতো প্রিপারেশন কভার করবা, এই বিষয়ে খুবই সহজভাবে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো এই ভিডিও শেষে তোমরা বুঝতে পারবা যে খুবই মাত্র এক মাস পরে তুমি কিভাবে শুধু চান্স না টপ করতে পারবা। এই সকল বিষয় পড়ার জন্য তোমার কিভাবে আগানো উচিত, কিভাবে অ্যাপ্রোচ করা উচিত, সকল বিষয় তুমি জানতে পারবা। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিলেটেড দেখবে যে আমাদের চ্যানেলে অনেক ভিডিও তোমাদের জন্য পাবলিশ করা আছে। তো প্রত্যেকটা ভিডিও তোমার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমরা চট্টগ্রামের জন্য অ্যানালাইসিস ভিডিও দিয়ে রাখছি, কাটমার্কের ভিডিও দিয়ে রাখছি এবং সাজেশন ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হচ্ছে। তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখো, তো ছবির জন্য তোমার অনেক বেশি হেল্পফুল হবে। তো চলো কথা না বাড়ে আমরা দেখি। তো আমাদের ভর্তি পরীক্ষা, চট্টগ্রাম ভর্তি পরীক্ষা তোমরা জানো মার্চ মাসের 1 তারিখে তোমাদের ভর্তি পরীক্ষা হবে, তাই না? মার্চের 1 তারিখে ভর্তি পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে। তো এখন চলতেছে কি জানুয়ারি মাস, তো এখন চলতেছে আমাদের জানুয়ারি মাস। তাহলে তুমি বুঝতে পারছো তোমার হাতে জানুয়ারি মাস আছে, ফেব্রুয়ারি মাস আছে। তো জানুয়ারি ফেব্রুয়ারি প্রায় 2 মাসের মতো সময় তুমি পাচ্ছ। জানুয়ারি অলরেডি 5 দিন চলে গেছে, তাই না? তাও তুমি কি প্রায় 45-55 দিনের মতো সময় পাচ্ছ, 50+ দিন সময় পাচ্ছ। তো তুমি এই সময়টার মধ্যে তোমার এখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আছে, আবার অনেকে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা। তো মেডিকেল ভর্তি পরীক্ষার পরেও তুমি যদি শুরু করো, সেই ক্ষেত্রেও তোমার কিভাবে তুমি চান্সটা পাবা বা তুমি কিভাবে আলটিমেটলি এক মাসে প্রিপারেশন, মাত্র এক মাস 30 দিন তুমি যদি 24 জনে পড়ো, মাত্র 30 দিন তুমি যদি 24 জনে পড়ো, এটা এনাফ হবে তোমার চান্স পাওয়ার জন্য, না ভালোভাবে চান্স পাওয়ার জন্য, ঠিক আছে? তো আমি 24 জন্য কিন্তু আমার 24 প্রশ্ন ব্যাংকের সম্পর্কে ধারণা ছিল না। আমি প্রিপারেশন নিয়েছিলাম ইঞ্জিনিয়ারিং। তো সেই ক্ষেত্রে আমরা তো করোনার সময় পড়াশোনা সেভাবে হয় নাই বিভিন্ন গ্যাপের কারণে, তো ছবির প্যাটার্নটা আমার জানা ছিল না। আমি জাস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা পান করে প্রশ্ন ব্যাংকটা পরীক্ষার 2 দিন আগে দেখছিলাম। তাও আমার প্রশ্ন ব্যাংক ছিল না, আমি অন্য একজনের পিডিএফ দেখছিলাম। তো সেখান থেকে দেখে আমি জাস্ট ধারণা নিয়েছিলাম এবং ওখানে ওই 2 দিন একটু ভালো মতো রিভিশন দিয়ে প্রশ্ন ব্যাংকটা বুঝে আমার মোটামুটি বেসিক জানা ছিল, কনসেপ্ট পড়া ছিল। তো ওখান থেকে মোটামুটি কিন্তু চান্স হয়ে গেছিলো, চান্স হয়েছে কিন্তু টপ করতে পারি না, ঠিক আছে? তো তোমরা যারা এখন থেকে শুরু করবা তারা কিন্তু চান্স পাওয়ার পাশাপাশি টপও করবা, টপ র্যাঙ্ক পাবা, ঠিক আছে? তো আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ম্যাথ সাবজেক্ট আমি পেয়েছিলাম, তো র্যাঙ্ক একটু পিছনে দিকে ছিল। তো যারা টপ করতে চাও তারা এখন থেকে ভালো মতো শুরু করো বা 30 দিন যদি সময় দাও তাহলে এনাফ সময়, ঠিক আছে? তো দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে চান্স পাওয়ার ক্ষেত্রে তোমার সবচেয়ে বেশি যে হেল্প করবে সেটা কি জানো? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইফেক্টিভভাবে তোমাকে যে সাহায্য করবে সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক, ঠিক আছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমাকে যে কোশ্চেন ব্যাংকটা আছে, ঠিক আছে, কোশ্চেন ব্যাংক, এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। তো তুমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা কালেক্ট করো, তো প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে তোমরা বলো ভাই আমরা কোন প্রশ্ন ব্যাংকটা পড়বো, তুমি এই ক্ষেত্রে পানকড়ি অথবা হালদা, ঠিক আছে, এই দুইটা প্রশ্ন ব্যাংক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক ভালো, কারণ এখানে প্রশ্নের সংখ্যা দেওয়া আছে বেশি। তো তুমি এই প্রশ্ন ব্যাংকের বিগত 10 বছরের প্রশ্ন যদি খুব ভালো মতো সলভ করে দাও, ভালো মতো সলভ করে দাও, তুমি 70 থেকে 75% প্রশ্নের টাইপ কমন পাবা এবং কিছু প্রশ্ন তুমি হুবহু কমন পাবা, এবং 7 থেকে 75% প্লাস প্রশ্ন তুমি টাইপ পাবা। এর বেশিও তুমি পেতে পারো, প্রশ্ন মানে সবচেয়ে বেশি প্রশ্ন রিপিট হয়ে থাকে হচ্ছে এখানে, সবচেয়ে বেশি প্রশ্ন রিপিট হয়ে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে। অর্থাৎ এদের প্রশ্ন প্যাটার্ন প্রত্যেক বছরে সেম রাখে, প্রত্যেকটা শিফটে সেম রাখে। তো তুমি খালি বাধার সম্মুখীন হবা কোথায় জানো? তোমার সবচেয়ে বাধা হবে হচ্ছে এই চান্স পাওয়ার ক্ষেত্রে বাধা হবে হচ্ছে তোমার 2টা সাবজেক্ট, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে ইংরেজি। তো এই 2টা সাবজেক্টে মোটামুটি দেখা যায় সবাই ভালো পারে না, ঠিক আছে? সবাই ভালো পারে না। এই বাংলা ইংলিশ তোমার জন্য কিন্তু অ্যাডমিশনে বাধা, ঠিক আছে? আমার ক্ষেত্রে কিন্তু এই 2টা ঝামেলা ছিল, আমার বাংলা ইংলিশে কিন্তু প্রিপারেশন নেওয়া ছিল না। তো আমি পরীক্ষা যখন যাব তখন মনে ভাবছিলাম যদি বাংলা ইংলিশে পাস আমি করি তাহলে আমার চান্সটা হয়ে যাবে, ঠিক আছে? তো বাংলা ইংলিশে আল্লাহর রহমতে আমি পাস করে গেছিলাম, একটা ভালো মার্কও পাইছিলাম। তো তুমি বাংলা ইংলিশের ক্ষেত্রে যা বাধার সম্মুখীন হবা, তোমার যদি বাংলা ইংলিশ কমন না আসে, এবং তোমরা জানো এখানে কিন্তু আলাদা করে পাস মার্ক কত, এখানে কত 3 মার্ক পাইতে হবে এবং ইংলিশে তোমার কিন্তু 4 মার্ক পাইতে হবে। তো এই যে 3 আর 4টা কিন্তু 3টা প্রশ্ন তোমাকে অবশ্যই সঠিক হইতে হবে, আর ইংলিশ থেকে 4টা প্রশ্ন অবশ্যই সঠিক হইতে হবে। যদি সঠিক না হয় তো তোমার কিন্তু ফেল, তাহলে আলাদা কিন্তু পাস ফেল আছে। তো বুঝতে পারছো এখানে কিন্তু অনেকটা টাফ। তো তুমি যদি বাংলা এবং ইংরেজি এই 2টা সাবজেক্টে যদি ভালো মতো পাস করতে পারো, একটা নাম্বার তুলতে পারো, তোমার কিন্তু বাকি যে ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি এইগুলোর থেকে যে কোনো 3টা তোমার দাগাইতে হবে, ঠিক আছে? তো ওইগুলাতে তোমার কিন্তু সহজে চান্স হয়ে যাবে। তো তোমরা
যারা প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, দেখো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের তোমাকে প্রশ্ন প্যাটার্নটা দেখো বুঝাই দিই একটু। দেখো তোমাদের আসবে কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ঠিক আছে, এছাড়া বাংলা আর ইংলিশ, ঠিক আছে। তো এইগুলা থেকে তোমাকে এই যে ওপরে যে মার্ক দেখছো না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এখান থেকে যে কোনো তিনটা তোমাকে দাগাইতে হবে, ঠিক আছে, যে কোনো তিনটা তোমাকে দাগাইতে হবে। তো আমি বলবো যদি তোমরা অল্প সময়ের মধ্যে বেশি প্রশ্ন দাগাতে চাও সেই ক্ষেত্রে তুমি কি করবা, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটার প্রিপারেশন নাও। এবং তোমরা যদি ট্রিপলি, তোমার যদি স্বপ্ন থাকে যে আমি ট্রিপলি পড়বো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি আমি পড়বো, সেই ক্ষেত্রে তুমি শুধুমাত্র ম্যাথ দাগাতে পারো। অর্থাৎ ট্রিপলি সাবজেক্টটা পাইতে হলে তোমাকে অবশ্যই ম্যাথ দাগাতে হবে, ঠিক আছে। আর যারা ম্যাথ দাগাবা, ম্যাথ দাগানোর ক্ষেত্রে তোমরা কি করবা, ম্যাথে যদি ভালো মার্ক পেতে চাও, এই ম্যাথ স্পেশালি ফর ম্যাথ এই ম্যাথের জন্য তোমাকে কী করতে হবে, তোমাকে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করো, ঠিক আছে। ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা সলভ করলে এবং এখান থেকে যদি টাইপ ওয়াইজ সলভ করতে পারো, তাহলে তোমার ম্যাথ মোটামুটি ভালো মতো কমন পেয়ে যাবা, ঠিক আছে। অনেকগুলো ম্যাথ হুবহু কমন পাবা এবং বাকিগুলো টাইপ কমন পেয়ে যাবে, ঠিক আছে। এবং বাকি যে প্রশ্নগুলো আছে, সেইভাবে তোমরা আসলে কীভাবে পড়বা, 30 দিনে কীভাবে পড়বা সেটা একটু তোমাদের দেখাই দিই। প্রথমে আমরা নিচের থেকে যাই বাংলা ইংলিশের ক্ষেত্রে। তো বাংলা ইংলিশের ক্ষেত্রে তোমরা জাস্ট কী করবা, দেখো আমরা একটা সাজেশন তোমাকে দিয়ে দিছি, ঠিক আছে। বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে একটা সাজেশন তোমাদের দিয়ে দিছি। এই সাজেশনটা আমাদের প্লেলিস্টে যাবা, দেখবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাজেশন অ্যানালাইসিস দেওয়া আছে, ওখানে এটা পেয়ে যাবা। বাংলা, ইংরেজি, এছাড়া ফিজিক্সের অনেকগুলো অ্যানালাইসিস পেয়ে যাবা। তো ওই সাজেশনটা তোমরা জাস্ট ফলো করো, এখান থেকেই তোমরা 100% প্রশ্ন কমন পাবা। 100% প্রশ্ন এই টাইপগুলো যেগুলো আমরা বলে দিয়েছি, যে সাজেশনে যে টপিকগুলো দিয়ে দিয়েছি, ওই টপিকগুলো ভালো মতো পড়লেই তোমরা এখান থেকে বাংলা ইংলিশে সবগুলো ম্যাথ কমন পেয়ে যাবে, ঠিক আছে, সবগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে, বুঝতে পারছো। তো এই সাজেশনটা ভালো মতো পড়বা। এছাড়া বায়োলজির ক্ষেত্রে তোমরা কী করবা, দেখো বায়োলজির ক্ষেত্রে তোমাকে অবশ্যই কিন্তু মূল বইটা দেখতে হবে। যদি অবশ্যই মূল বই দেখলে তুমি সবচেয়ে ভালো পাবা, ঠিক আছে। যদি তোমার টপ করার ইচ্ছা থাকে তাহলে তুমি কী করবা, দাগানো বই, বায়োলজির ক্ষেত্রে অবশ্যই তুমি দাগানো বইটা পড়বা। এছাড়া ছবি প্রশ্ন ব্যাংক, এছাড়া ভার্সিটি কোশ্চেন ব্যাংক, ঠিক আছে, ভার্সিটি কোশ্চেন ব্যাংক, এগুলো যদি পড়ো তাহলে তুমি 25টার মধ্যে 25টা প্রশ্নই কমন পেয়ে যাবে, 25টার মধ্যে 25টা প্রশ্নই কমন পেয়ে যাবা যদি এই জিনিসটা ভালো মতো সলভ করতে পারো। দাগানো বই, ছবি প্রশ্ন, ভার্সিটি। তো তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু ছবিতে মার্ক পাওয়াটা অনেক ইজি। শুধুমাত্র ছবিটা, তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ আগে থেকে, তাদের জন্য কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ এগুলোতে কিন্তু ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে ভালো একটা মার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোতে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম আসেই না, পুরো থিওরি পার্ট প্রশ্ন আসে। আর যারা মূল বই বেশি ভালো করে পড়ছিল মেডিকেলের জন্য, তারা কিন্তু অনেকাংশে এগিয়ে থাকবা এই ভার্সিটির জন্য। তো যারা মেডিকেলে চান্স পাবা না আগামী ভর্তি পরীক্ষার পরে, তারা কিন্তু 1 মাস প্রিপারেশন নিয়ে ছবিতে একটা ভালো সিট ক্র্যাক করতে পারবে। এবং গত বছর তোমার কিন্তু মেডিকেলে যারা ভর্তি পরীক্ষার্থী ছিল তারা কিন্তু অনেকেই চান্স না পাওয়ার পরে চট্টগ্রাম ভর্তি পরীক্ষা দিয়ে সেখানে চান্স পেয়ে গেছে, ঠিক আছে। তো এখানে হতাশ না হয়ে তোমরা কিন্তু অল্প সময়ের মধ্যে এখানে প্রিপারেশন কভার করতে পারবে, ঠিক আছে। তো রসায়নের ক্ষেত্রে তোমরা কী করবা, প্রশ্ন ব্যাংকটা ভালো মতো সলভ করো। রসায়নের ক্ষেত্রে প্রশ্ন ব্যাংকটা ভালো মতো সলভ করবা এবং অনুশীলনী এমসিকিউগুলো ভালো করে সলভ করো। অনুশীলনী, ঠিক আছে, অনুশীলনী, এই দুইটা কাজ যদি ভালো মতো সলভ করতে পারো, তোমার রসায়নে 100% কমন, একদম 100% প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা এইগুলো থেকে। এগুলো একটু ভালো করে কনসেপ্টগুলো ভালো করার চেষ্টা করবে, ঠিক আছে, কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করবা। এবং ফিজিক্সের ক্ষেত্রে তোমরা কি করবা, সূত্র, মাত্রা, ঠিক আছে, সূত্র, মাত্রা মোস্ট ইম্পর্টেন্ট। সূত্র, মাত্রা থেকে তুমি 2-3টা প্রশ্ন কমন পাবাই এখান থেকে, ঠিক আছে। প্রশ্ন ব্যাংক, ব্যাস। তাহলে খুবই সিম্পল প্রিপারেশন, যেগুলো তোমার 30 দিনে কভার করা কখনোই মানে কি বলবো ইম্পসিবল ব্যাপার না। একদম সহজভাবে তুমি আরামসে 30 দিনের মধ্যে কিন্তু এগুলো সলভ করে ফেলতে পারবা। এবং এই যেগুলো বললাম, এই প্রশ্নগুলো তুমি যদি ভালো মতো প্র্যাকটিস করে যাও, দেখবে যে পরীক্ষা হলে তোমার কিন্তু একদম চান্স পাওয়ার মতো না, টপ করার মতো তুমি কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং এইভাবে যদি পড়তে পারো, তুমি ছবিতে একদম হুবহু প্রশ্ন কমন পাবা। অনেক প্রশ্ন তুমি হুবহু কমন পাবা, টাইপ হুবহু কমন পাবা, যেগুলো তুমি সলভ করতে পারলে তোমার চান্স নিশ্চিত, ঠিক আছে। তো ছবিতে একটা কাজ হয় কি, যে তোমরা সহজ প্রশ্নগুলো ভুল করে আসবা, ঠিক আছে। ছবিতে একটাই সমস্যা, যে তোমার সহজ প্রশ্নগুলো তোমাকে দিবে, বাট তুমি কনফিউজে সহজ প্রশ্নগুলো ভুল করে চলে আসবা। আর এই সহজ প্রশ্নগুলো ভুল করলে তোমার কিন্তু চান্স মিস। তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে প্রথম কথা হচ্ছে সহজ প্রশ্ন ভুল করা যাবে না, এবং প্রত্যেকটা থিওরিটিক্যাল প্রশ্ন তোমাকে ভালো মতো বুঝে মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে। তুমি যদি বুঝে মুখস্থ করো তাহলে সেটা তোমার অনেকদিন মনে থাকবে, এবং পরীক্ষার হলে তুমি যা কনফিউজড হবে না। তোমার প্রশ্ন জানা, বাট তুমি এখানে ভুল অ্যান্সার করে আসবা। এটাই হচ্ছে ছবির প্রশ্নটা, মানে প্রশ্ন সহজ হয় বাট ভুল করে অনেক বেশি,
ঠিক আছে। দেখো সবাই কিন্তু চান্স পায় না, কিন্তু এখানে দেখো মার্ক কিন্তু প্রায় 3000 সিরিয়াল পর্যন্ত কিন্তু 3000 প্লাস সিরিয়াল পর্যন্ত কিন্তু সাবজেক্ট পেয়ে থাকে, বুঝতে পারছো? 3000 প্লাস পর্যন্ত কিন্তু সাবজেক্ট পেয়ে থাকে। তো তোমরা অবশ্যই ভালো মতো প্রিপারেশন নাও, এখানে কিন্তু চান্স পাতে এত কঠিন হবে না, ঠিক আছে। এখন থেকে শুরু করলেও তোমরা কিন্তু টপ করতে পারবা। তো যেভাবে বললাম এভাবে চেষ্টা করতে থাকো, এবং আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে এক্সাম ব্যাচটা আছে সেখানে তোমরা এনরোল করতে পারো। এখানে কিন্তু 24 স্ট্যান্ডার্ড এক্সামগুলো চলতেছে, তো এক্সামগুলো দিয়ে তোমরা কিন্তু নিজের গ্যাপটা পূরণ করতে পারবা, ঠিক আছে। আর রুটিন ওয়াইজ প্রিপারেশন নিতে পারতেছো, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে প্রিপারেশন নিতে পারছো, তো এই বিষয়গুলো তোমার কিন্তু অনেক হেল্প করবে, ঠিক আছে, অনেক বেশি হেল্প করবে। তো তোমরা চেষ্টা করো প্রশ্ন ব্যাংকটা একদম ভালো মতো বুঝে সলভ করার, মূল বইয়ের ডায়ানো লাইনগুলো ভালো মতো দেখবা, অনুশীলনের প্রশ্নগুলো ভালো মতো দেখো। তো এইগুলো দেখলে তোমার ছবির পাশাপাশি অন্যান্য ভার্সিটি প্রিপারেশনও ভালো মতো হয়ে যাবে, ঠিক আছে। তো ছবির পরে আমরা জানি কি রাবির ভর্তি পরীক্ষা আছে, গুচ্ছ ভর্তি পরীক্ষা আছে, তো তুমি কি একটার মাধ্যমেই অনেকগুলোতে বেনিফিটেড পাবা। তো একটা ভর্তি পরীক্ষাতে তুমি ভালো করে প্রিপারেশন নাও, একটা যে কোনো একটা ভার্সিটি, তাহলে তুমি দেখবা বাকিগুলোতে তোমার চান্স হয়ে গেছে, ঠিক আছে। তো নিজেকে সেভাবে তৈরি করো, হতাশ না হয়ে এখন থেকে শুরু করো, ভালো মতো ইফোর্ট দাও, দেখবা যে তোমার চান্স হয়ে যাবে। এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করো, ঠিক আছে। আর বেশি বেশি এক্সাম দাও, রেগুলার এক্সাম দিলে তুমি প্রিপারেশন গ্যাপটা বুঝতে পারবা, তোমার টাইম ম্যানেজমেন্ট কোথায় ঘাপলা বা তোমার কোথায় বেশি সময় দিতে হচ্ছে এই বিষয়টা তুমি বুঝতে পারবা। তো এগুলো তোমার কিন্তু অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যাবতীয় হেল্পগুলো সেগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা তুমি। আমাদের একটা প্লেলিস্ট আছে, দেখো ওখানে ছবির জন্য অ্যানালাইসিস ভিডিওগুলো দেওয়া আছে, সেগুলো দেখলে তুমি অনেক বেশি উপকৃত হবা। তো ঠিক আছে সবাই, পরবর্তী তোমরা কোন বিশ্ববিদ্যালয় প্রিপারেশন নিয়ে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানা যাও, আমরা সেখানে পরবর্তী ভিডিওটা তোমার মতামতের উপর ভিত্তি করে নেওয়ার চেষ্টা করবো। তো ঠিক আছে সবাই, ভালো থাকো, আল্লাহ হাফিজ।